হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। এখন থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি। এখন বলতে ধরো ওই 11টা সাড়ে 11টা এরকম হবে, 12টা বাজেনি, তাই তোমাদের গুড মর্নিং বললাম। কি জানো, সত্যি কথা বলতে মানে প্রচণ্ড মন খারাপ। কয়েকদিন ভিডিও করাই হয়নি, তার থেকে একটু আসতে চলো। আরও বেশি মন খারাপ এই কারণেই, কারণ হচ্ছে মানে কালকে তোমাদের দাদাভাই চলে যাবে, তো তার জন্য না ভীষণ পরিমাণে মন খারাপ হচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওর প্রচণ্ড শরীর খারাপ, মানে কাল থেকে শুধু জ্বর হচ্ছে। কাল রাত থেকে জ্বর আসছিল, রাতে অনেকবার বমি করেছে। তো এখন হচ্ছে আরেকবার যাচ্ছি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেবো এই কারণে। আর এখন কি বলতো, ও মানে 2টো করে প্যারাসিটামল খাচ্ছে, তারপরে গিয়ে জ্বরটা কমছে। একটুখানি কমলেই মানে এদিক ওদিক ঘোরাচ্ছে, বাড়িতে এসে কার বসতে ভালো লাগে। তো তার জন্য ও দেখো বলছে চলো একটু বেরিয়ে আসি, আমার কিছু জিনিস নিতে হবে, যেমন ধরো সেভিং কিট নিতে হবে, তার সাথে সাথে মানে ডক্টরের কাছেও যাবে। তো চলো পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগে। আমরা এখন চলে এসেছি এখানে দোকানে, মানে টুকিটাকি জিনিস নেওয়ার জন্য। নিলে ফেব্রিকটা তো জিনিস নেওয়ার জন্য চলে এসেছি। কি গরম বাইরে, রোদে ভর্তি। সেভিং প্লেট নিয়ে নেবো, সেভিং প্লেট। এই জিনিসটা কি নেবে? কলগেট নিয়ে একটা। হ্যাঁ, একটা কলগেট নিয়ে না, বড় নেবে না মিডিয়াম? মিডিয়াম দেখে নিয়ে দেখা যাক কেমন দিচ্ছে দেখি। হ্যাঁ, মিডিয়ামই নেবে। এখান থেকে নেওয়া হয়েছে এই যে এই সাইজ ছোট না ভাই, এটাই নিয়ে নাও না। হ্যাঁ ওটা নিয়ে নাও, ওটাই যেতে হবে, গিয়ে তো লাগবে। এটাই নিয়ে নাও। আর আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, মনে করো সাবান টাবান এগুলো নিয়ে নাও। সাবান ঘরে আছে। আছে শ্যাম্পু? শ্যাম্পু কি হবে মাথায় চুল? না, সেখানে কি ক্যান্টিনে নিয়ে নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটাই দাও। ওইটা দিয়ে দেবো আগে। হ্যাঁ, ওটাও নিলে হয়েছে। গার্নিয়ারের মেন অ্যাকনো ফাইটটা। হ্যাঁ, তোমার তো এখন অ্যাকনি নেই, অ্যাকনো ফাইট নিয়ে কী করবো? পেছনেরটা ওটা কীটা? কারণ তোমার তো এখন অ্যাকনি নেই, তো অ্যাকনো ফাইট নিয়ে কী করবে? হ্যাঁ হ্যাঁ, চারকোল এটাই নাও, কারণ তোমার মানে নোংরা পলিউশন, এটা অ্যান্টি পলিউশন হবে, এটা ভালো। এটা নিয়ে নাও। কিসের ভয়? তোমাকে ওষুধ দেবে না, তোমাকে ইঞ্জেকশন দেবে না। চলো, পাপার জন্য এসছে। ফাইনালি আমরা ওষুধ দোকানে চলে এসেছি। তো এখান থেকে বেশ কিছু ওষুধ নিয়ে নেবো আর কি, যেগুলো হচ্ছে ওর দরকার। এমনি তো শরীরটা একদম ভালো না। ফাইনালি এই যে এখান থেকে ওষুধপত্র সব কিছু নেওয়া হয়ে গেছে। চকলেট এই যে এর মধ্যে একটা আছে, ওঠো। এইবারে হচ্ছে বাড়ির দিকে যাব, আর কোনো কাজ নেই, মোটামুটিভাবে সব কাজ কমপ্লিট। এখন ও বলছে যে বাইরে বেরোতে ওর একটু শরীরটা নাকি ভালো ভালো লাগছে, তাই তো? কাল থেকে বমি টমি করে এখন অবস্থা খারাপ। দেখি পাটা ওপর ঝোলে। কী বলতো, চিন্তা হচ্ছে এই কারণে, কারণ এবারে নতুন জায়গাতে যাচ্ছে। আগে যেখানে ছিল, মানে আগে জম্মুতে ছিল, সেখান থেকে পোস্টিং আউট হয়ে গেছে, তো নতুন জায়গাতে যাচ্ছে, তো ভয়ও লাগছে, জানি না কী হবে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। আমরা এখানে একটা মিষ্টি দোকানে চলে এসেছিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা কাজু কাতলির অর্ডার দেওয়া ছিল আর কি, যে বানালেই যেন বলে। তার জন্য হচ্ছে এই যে দেখো কাজু কাতলি ও হচ্ছে গিয়ে নিল আর কি, এখানে যেহেতু অর্ডার দেওয়া ছিল তার জন্য নিয়ে নিল। এখানেই যাবে, একে হচ্ছে চকলেট চাই। সেই দোকানটাতে গেল, সেখান থেকে বলছে ডেয়ারি মিল্ক নেবো, এখানে এসে আবার এই চকলেট নেবো, শুধু ওই করতে থাকে, তাই তো? হ্যাঁ, দুষ্টুমি। খুশি? কতটা খুশি? 2টো চকলেট। আচ্ছা, ওটাই ক্লান্ত যে এসেই আগে শুয়ে পড়েছে। কিছু করার নাই, কাল থেকে বমি জ্বর। জিন্দেগি খতম, জিন্দগি খতম। যেতে হবে আজকে সুস্থ। আরে সকালে কটা প্যারাসিটামল খাইছো? 3টা। 12টার মধ্যে 3টা প্যারাসিটামল। মাত্র 2 ঘন্টা ছেড়ে ছেড়ে ওষুধ খেয়ে যাচ্ছে, যাতে জ্বরটা ঘুরে না আসে। আর ওষুধ খেয়ে খেয়ে শরীর ক্লান্ত। আমি তো সেটাই তো ভাবতেছি, রাতে কি তোমার ঘুমিয়ে আসলে ওষুধ খেয়ে তো ঘুমালো, জ্বর। তুমি যেতে পারবে কালকে? খেয়ে তো ঘুমালো, ওষুধ তো খেয়েছিলে ভাত খেয়ে উঠে। তখন তো গায়ে গরম ছিল না, ঘুমাই যখন তখন তো জ্বরটা কেটে গেছে, তো ঘুরে এলো জ্বরটা কেটে গেল। ও বাইরে ঘুরতে যাবে, এখন দেখো গা ঠান্ডা লাগে, ওর মনে যে মনের ভিতরে
কথাটা ভাবো বলে একটু ভালো লাগে। আর চুল খেতে দিয়ে অনেকটা যেমন না হালকা আগুনের মতো হয়েছিল। ওটাই আমি ওকে মানে ও ঘুমিয়ে আছে তখনই আমার গায়ে যে হাতটা লাগছে, আমি সাথে সাথে ওকে বলছি, আমি বলি তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, ওষুধ খেয়েছো আবার? না থামানি বেশি জল পড়ে গেছে না? এক্ষুনি কেটে গেছে জ্বর। আস্তে পৌঁছে গেলে এবারে তারপরে তবু একটা নতুন জায়গা, আবার শুধু ওই একজনকে ছাড়া আর কাউকে চিনো তুমি? উপেন্দ্র স্যার আছে। মানে না চিনলে আর খাবে না, হ্যাঁ করো। আর কাউকে করলে সমস্যা হয়ে যাবে যদি না কাউকে চিনো। নতুন জায়গা গরম দিচ্ছি, জল পড়তে নাহলে দিয়ে দিব কি থার্মোমিটারটা নিয়ে। জ্বরে অস্থির হবে না, ও কিরকম গা পুরো আগুনের মতো ছুটছে। ঠান্ডা যতক্ষণ না পা গরম হয় ততক্ষণ এমনি নতুন জায়গায় যাবে মানে সেই নিয়ে চিন্তা, তার মধ্যে যদি আবার জ্বর টর বাঁধি নিয়ে যাও। এতদিন সুস্থ, কাল থেকে জ্বর। ঠিক আছে, হ্যাঁ গ্যাস হয়ে যাবে অনেক সময়। ওটা গ্যাস, কালকে অতবার বমি করছে, বললাম এর মতো বমি, টক টক বমি, তাহলে অ্যাসিডের জ্বর। এটা ভাবলাম অ্যাসিডের জ্বর, তুমি যদি এসে বলতে নি আর রাত্রেবেলা থেকে আর এতক্ষণ সুস্থ হয়েছে। আমি ওই রাত্রেও বলছি যে ওকে হচ্ছে গিয়ে মাকে ডাকি, বাবাকে ডাকি, বলে কাউকে ডাকনি, ঘুমাচ্ছে। আমরা তো জেগে বসে আছি এরকম, গল্প করেছি 12টা 1টা জায়গায় তোমাদের ছাদে। আর ও বমিও করছে, একটার পর থেকে উনি বেশি করে বমি করা শুরু করছে। যখন আমি দেখি তখন 3টা 4টা অবধি বমি করে যাচ্ছে, একবার থামে একবার করে। সে তখন তো ঠিক আছে, তখন ওর জ্বর নিয়ে আমরা ঘুমাইও নি, তখন তো 11:30 না ঘুরে এলো, তখন ওই গাড়ি থেকে ঘুরে এলো, তখন বলে ঠিক আছে ঘুমানো, ও ঘুমালেই ওর জ্বর আসতেছে। কালকে যাওয়ার সময় সকালে ঘুমানোর দরকার নেই, আমি ফোন ধরে রাখবো, দরকার হয় গল্প করে করে যাও, ঘুমালেই জ্বর আসতেছে ওর। বের করো। 3 দিন কেটে গেলে ভাইরাস আর থাকবে। হ্যাঁ 3 দিন, কাল পর্যন্ত জ্বর 2 বেড়ে গেছে, গা তো পুরো গরমই তো। হ্যাঁ সত্যিকারের 2 জল করে দিবি না স্যার, ঠিক লাগে ঠিক স্যার, ঠিক লাগে, ঠিক লাগছে আর ঠিক না। কপালটা একটু জল লে না, এটা ঢুকে আগে যা পড়ে হচ্ছে না। এই দেখো কালকে যাবে, তার জন্য এখানে ওর মানে সিভিল ড্রেস, এখানে ওর ইউনিফর্ম, তারপর নতুন ইউনিফর্মগুলো মা ব্যাগে, এই যে এই ব্যাগে, এই যে এর মধ্যে আছে আর কি ইউনিফর্ম আছে, তার সাথে ওখানে বেশ কিছু যেমন ধরো বোর্ড, মানে টুকিটাকি যা লাগবে আর কি সেই সব আছে। এখানে মানে থালা, কম্বল, বেড কভার, বালিশ, সব কিছু মানে সব জিনিস সব ভাজ রেডি, শুধু রাত্রেবেলা প্যাকিং হবে আর কি। লাল পিঠের লাল ব্যাগটা তো ট্রলিটা নিয়ে যাবে, একটা ট্রলি হলেই হয়ে যাবে। কালকে যাবে আর আজকে এই অবস্থা, কাল ভোরবেলা বেরিয়ে যাবে ঘর থেকে 5টায়, তাই তো 10টায় ফ্লাইট। অস্থির লাগছে একবার এখানে ওখানে। সত্যি কথা বলতে মানে কি বলবো, ওখানে বসে আছে, এমনিতে 7-8 মাস আমরা একসাথে ছিলাম, তো তারপরে এমনিতেও আমাকে ছেড়ে যাচ্ছে, তার জন্য একটা আলাদাই কষ্ট, মানে কান্না খালি বারবার আসছে। যতই হোক নিজেকে সামলিয়ে চুপ থাকার চেষ্টা করছি, তার মাঝখানে আবার দেখো এরকম যদি জ্বর বাঁধি নিয়ে যায়, মানে মনের মধ্যে একটা আলাদাই চিন্তা। এতদিন একদম ঠিক ছিল, সুস্থ ছিল, মানে তারপর আবার হঠাৎ করে এরকম জ্বর আসছে। মানে একটা প্যারাসিটামল খেলে ওর মানে কতক্ষণ হবে, 2 ঘন্টা পর্যন্ত সুস্থ থাকছে, 2-3 ঘন্টা, তারপর আবার ঘুরে জ্বর। মিনিমাম 6টা ঘন্টা তো থাকে,
সেটাও না আর কি, বারবার জ্বর জ্বর জ্বর, ভালো লাগছে না। মন কান্না কষ্ট যতই থাকুক না কেন আমি ওই জন্যই আরো যাবো, তাহলে বরং মনটা বরং আমার পরিবর্তন হবে, ভালো লাগবে। বাবা ছেড়ে দিয়ে আসবে, না হলে আমি ও টোটোই করে চলে যাবো, কোনো অসুবিধা, তাতে বরং হ্যাঁ মনটা অন্যদিকে ঘুরবে। হ্যাঁ না কোনো অসুবিধা নেই, আমি রুম্পার সঙ্গে আবার টোটোই চলে যাবো, কি আছে। আচ্ছা তুমি খেলা করছো, তুমি জানো পাপার জ্বর হয়েছে, তুমি কি জানো? দেখো কেমন, দেখো পাপার গা গরম, দেখো কেমন জ্বর হয়েছে, উঠে আসো দেখো দেখো। খেলা করে উঠবে, আচ্ছা আচ্ছা খেলা করো করো পাপার সাথে। মেয়ে ঘুম থেকে উঠতে এসে পরে খেলতে লেগে গেছে মেয়ের সাথে। একটু জ্বরটা কম কম লাগছে, দেখি হাত দেখি, হ্যাঁ গো ঠান্ডা গেছে। ফ্যানটাও বন্ধ রাখা হয়েছে যাতে ঘাম দেয় ওকে। কি মজা, কালকে যখন চলে যাবে তখন ঈশানী ওর পাপাকে মিস করবে, পাপা ওই দিনগুলো আবার সেই কবে ফিরে পাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ ওর রক্তের টান, বাবা হয় চিনতে পারবে না, যতই দূরে থাক চিনতে তো পারবে। আর এখন মেন ফোনে হচ্ছে ভিডিও কল টলের সময় হয়ে গেছে আর কি। ওই মাত্র ওষুধটা খেলো তো তার জন্য ওর জ্বরটা এখন আপাতত আবার কমে গেছে। ঈশানী ঘুম থেকে উঠে আসতে ঈশানীর সাথে হচ্ছে ও খেলতে শুরু করে দিয়েছে, মানে মেয়েকে দেখতে পেলে একটু শরীরটা একটু ভালো হয়েছে। যাই হোক তবুও শরীর প্রচন্ড দুর্বল হয়ে গেছে, আমি ওকে বলছি। আর এই সময় যে তুমি ফলও খাওয়াবে তাও হবে না, মানে আবার সেই অ্যাসিডের ভয়ে কিছুই তো বোঝা যাচ্ছে না কি যে হচ্ছে। শুধু সবাই ঠাকুরকে ডাকছে যাতে মানে ভালোভাবে কালকে ওখানে চলে যেতে পারে, নতুন জায়গা যেহেতু ওই জন্যই আরো বেশি চিন্তা আর কি। যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমার দাদা ভাইয়ের জন্য সবাই প্রে করো যাতে সুস্থ হয়ে যায়, কারণ ওকে ডিউটি গিয়ে জয়েন করতে হবে। সুস্থ যেন হয়েছে অন্তত সেইটুকুনি প্রে করো। আর ও একটু বাইরে টাইরে ঘুরলে, সবার সাথে কথা বলে, সবার সাথে থাকলে শরীরটা ঠিক থাকে। যাই হোক চলো সবাই সুস্থ থেকে ভালো থেকো, বাই বাই।